আল্লাহ বলতে চাইছেন কারো বোনকে, বেটিকে, কারো খালাকে, কারো বউকে দেখে যদি তোর মাথা উগ্র দিকে উঠে যায়, তাহলে চলে যা নিজের বিবির কাছে। এই ব্যাংকে যে মাল আছে তোর বিবির বডিতে একই মাল রেডি করা আছে। পরের গায়ে হাত দিবি তো লুচ্চা হবে, আর নিজের বিবির গাকে জড়িয়ে ধরবি তো প্রেমিকা হবে। বিবির সঙ্গে মিললে নেকি পাবে, বিবিকে দেখলেও নেকি পাবে, গালে ধরে চুমা খেলেও নেকি পাবি রে পাগলের দল। অতএব পরের বিবি দেখে মাথা যদি গরম হয়ে যায়, লিতাসকুনু ইলাইহা, তোকে ঠান্ডা করে দিবে তোর বিবি, চলে যা। বেশি কিছু করতে হবে না, চরিত্র গঠন হয়ে যাবে। দিয়ে আমার আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি এটা যারা বড় বড় গবেষণাগারে বসে আছিস তোদেরকে টিপসটা দিয়ে দিলাম, তোদের দিকে ছুড়ে দিলাম। তোরা গবেষণা করে বহু কিছু বের করেছিস, এটা একবার বের করে দে, নারী কেন পুরুষের জন্যে পাগল আর পুরুষ কেন নারীর জন্যে পাগল। আমি মাথা ঘুরে পড়ে গেলাম জালসা করতে করতে। আপনারা সবাই তুলে নিয়ে গেলেন হসপিটালে, ডাক্তার বলবে সুগার ফলস করেছে। ডাক্তার চেক আপ করে বলবে এখানটা ব্যথা হয়েছে, তাহলে হাড় ভেঙে গিয়েছে, ঘাটটা হিলাইতে পারছে না, ও স্পন্ডাইলাইসিস। আমার গোটা বডিকে চেক আপ করে করে বলে দিবে। হাড়ের ভিতরে টিউমার থাকলে বলবে এই ব্যথাটা যাচ্ছে না, হাড়ের ভিতরে টিউমার। তো ডাক্তার একবার মেশিন লাগিয়ে বলে দেখতো আমার বিবির প্রেমটা কোথা লুকানো আছে। বললে আমি কেন পাগল, ওটাকে কেটে বের করে দেখ, আর ঘৃণা করবো মেয়েটাকে দেখতো। আল্লাহ বলছি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, চ্যালেঞ্জ। পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, খুঁজে বার করে দে। জি ভাই, যাদের মোবাইলের পেছনে লাইট জ্বলছে বন্ধ করে দেন ভাই, এটা আমি নিতে পারি না, আমার চোখ কষ্ট হয়, মাথা ঘুরে পড়ে যাব। তো এটা ধ্যান দিয়ে শুনেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোদের বিবি হলো জান্নাতের সঙ্গী। শেষ কথাটা বলে দিয়ে সূরা তাহরিমের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে মানবকুল, যতগুলো নিদর্শন তোদেরকে দিয়েছি, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, তার থেকে উন্নত একটা তোদেরকে টিপস দিয়ে দিয়েছি। সুলালে আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। শুনেলে রে আমার গোলামের দল, তোর বিবির কাছে আমি শান্তি রহমতের ভান্ডার রেখেছি, ফিরে যা তার কাছে, দেখ শান্তিতে ভর্তি হয়ে আছে। অতএব এই বিশ্ববাসী তোদের জন্য এটা চ্যালেঞ্জের মোকাবেলা রইল। ও গবেষণা করেনেওয়ালা, তোদের কাছে আমার চ্যালেঞ্জের মোকাবেলা রইল। এবার চলেন আমার দেহ থেকে কার সঙ্গে সম্পর্ক? এই দেহটা আট ভাগ আছে, আমার মায়ের, আমার আব্বার। তারপরে মায়ের দিকে চলে যান, আমার দেহের সাথে সম্পর্ক আমার নানা নানি মামা খালা। বাপের দিকে চলে যান, আমার দেহের সঙ্গে সম্পর্ক আমার দাদা দাদি চাচা ফুফি, চাচাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই। বাড়াতে 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 যত আত্মীয় আছে সকলের সঙ্গে দেহের সাথে সম্পর্ক আছে, কিন্তু একটাই আত্মীয় আছে যার সঙ্গে আত্মার সম্পর্ক, সেটা হলো বিবি। এই জায়গাটা অন্য কেউ দখল করতে পারেনি, এই জায়গাটা একমাত্র আল্লাহ বিবিকে দিয়েছেন। তাহলে বিবি হলো এমন একজন যার সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আপনি যদি একটা দুটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা
10টা 20টা 20 30 40 50 60 70 80 90 100 100টা আত্মীয়র নাম লিখলেন আর একটা নামকে বাঁয়ে রেখে দেন বিবি। এই 100টা হলো আপনার দেহের সাথে সম্পর্ক আর বিবি হলো আত্মার সঙ্গে সম্পর্ক। চলে যায় কিয়ামতের দিন, মানুষ নাফসি নাফসি করবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কবরে মানুষ পেরেশান থাকবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নামে তো মানুষ পেরেশান তো পেরেশান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে চিরসুখের সুখ হলো জান্নাত। জান্নাতে কেউ কাউকে ভুলবে না, সবাই সবাইকে মনে রাখবে। তাহলে জান্নাত হলো শান্তির জায়গা। কিয়ামতকে ছেড়ে দেন, জাহান্নামকে ছেড়ে দেন, কবরকে ছেড়ে দেন, জান্নাতকে এবার চলেন। জান্নাতে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা। আমি যে মেয়েটির পেটে পৃথিবীতে এসেছি, আমার মায়ের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার ফুফার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার খালার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার দাদা দাদি নানা নানি এদের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। বন্ধুরে আমার, পৃথিবীর যত আত্মীয় আছে যারা জান্নাত যাবে, নিজের নিজের জান্নাতে থাকবে। আর দুনিয়াতে যেমন মানুষ কুটুম বাড়ি বেড়াতে যায়, ওই রকম জান্নাতেও বেড়াতে যাবে, মেহমানদারি করতে যাবে। কিন্তু আমার রব কত সুন্দর সিস্টেম বানিয়েছেন। এই পৃথিবীর বুকে আমার জান্নাত আলাদা, আমার বাপের জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রী দুজনই যদি জান্নাতি হয়, শেষ ফয়সালা হচ্ছে আমার রব তাদের দুইজনকে একটা খাটি শোয়াবে, জান্নাতে একই জায়গায় রাখবে। কার গাল ধরে চুম খাবেন? মা অন্য জায়গায় থাকবে, বিবি কিন্তু সেই জান্নাতে গিয়েও থাকবে। শুধু তাই নয়, 500 বছর আগে জান্নাতে গিয়ে স্বামীর অপেক্ষা করবে। জান্নাতের গেটে স্বামীর অপেক্ষা করবে যে স্বামী আসছে। 500 বছর। ভাই, একটু একটু বোঝার আছে জিনিসগুলো। তাহলে এই বিবিকে সবাই অবহেলা করে। ছোট্ট দুটি যুক্তির কথা বলবো, তারপরে সূরা তাহরিমের দিকে যাব। যুক্তি দুটো যদি আমার ভুল হয়, আপনারা বলবেন দারুণ ভুল কথা বলেছেন। আমি সবারই সামনে এরকম করে কান ধরে দাঁড়িয়ে বলবো আমার অন্যায় হয়েছে, মাফ করে দেন। আমার গ্রামের একটা খবর, বাস আমি জানি পাশের বাড়ির খবর। বোন আর দোলা ভাই এসছে বেড়াতে, আর কত দূর এগুলো বলবো না। দিয়ে ঘরে শাসন করছে ভাইকে, দোলা ভাই শাসন করছে ওর শালাকে, বোনটা শাসন করছে ওর ভাইকে। কি বলছে? মা বাপকে দেখবি, মা বাপকে টাইমে খেতে দিবি। বোন বলছে ভাইটাকে, মা বাপের মতো কেউ নাই। ভাবিটাকে শুনিয়ে শুনিয়ে বলছে যেন ওর কলজেটা জ্বলে। তোর ভাইটা বলছে আমার মা বাপ তোকে কিছু বলেছে কোনো দিন যে খেতে দেয় না? ঠিকই আছে তো, সবই ঠিক আছে, আমার বউ রাঁধছে এরা খেয়েছে না, দেখবি ভালো করে। তার মানে এটা আর বলছে না যে বিবির ঝোঁকে পড়ে যাস না। পরবর্তীকালে খবর শুনলাম ওই বোনটা ওর শাশুড়িকে 3 মাস ঘরে উঠতে দেয়নি। কি জজ! ওই দিকেও ঠিক আছে, ওর শাশুড়িকে 3 মাস ঘরে উঠতে দেয়নি। আমার গ্রামের ঘটনা, বাইদি ভাই আমি পৌঁছে গেছি তার কাছে, সম্পর্কে ফুফু হয়। পাশে এসে বলছে বেটা ভালো আছিস? আমাকে তুই করে বলছে। আর ওর ওটা বয়স, আমাকে তুই বলছে তো ভালো লাগছে। কেমন আছিস? রাত জেগে জেগে তোর চেহারা কেমন হয়ে গেল রে বেটা। তা আমি বলছি ফুফু এটা কে? বলছে আমার ছোট জামাই। আহা, জান ভরা জামাই রে বাপ, এমন জামাই পৃথিবীতে কারো হয় না। আমার বেটি যেটা বলবো ওইটাই ঠিকই নাকি? এবারে জামাইয়ের বাপকে জিজ্ঞেস করবো ওর মাকে কেমন ছেলে। বাপ মা ছেড়ে দিয়েছে, শ্বশুর ঘরে পড়ে আছু বউ নিয়ে। বাপ মায়ের কলজে জ্বলছে, ই বলছে আমার জামাই জান ভরা জামাই। ছোট্ট একটা উদাহরণ দিব, উদাহরণটার দিকে খেয়াল করেন।
আর যে কটা দাঁড়িয়ে আছেন আপনাদের পাগুলো ধরছি, এবার বসেন। আমি অনেক লজ্জিত হচ্ছি এই লোকগুলোকে বায়ান বন্ধ করে করে আপনাদেরকে বলতে গিয়ে। আপনাদের কতটা চামড়া মোটা আছে আমি বুঝতে পারছি না। আপনাদের পাগুলো ধরছি, এবার বসেন। ভালো মানুষ হন, একবারের জন্য হন, আল্লাহর হস্তে হন। এই বস, পা ধরছি তো তোদের। বাটা কোম্পানির জুতা কারু আছে বাইরে পেছন দিকে, পিটান একটা একটা করে। বিসমিল্লাহ বলে শুরু করেন, শেষ করার দরকার নাই। ফজরে আজান দিলেই শেষ করে দেবেন। পা ধরছি তো তারপরেও বসছে না। এটা কোন গাধা আছে ওটা? ওই গাধা বেয়াদব, পায়ে ধরছি তা ওর গা ভিজছে না আর কি। এই ধারে ফেরকে দাঁড়িয়ে আছে, ওর কি হলো? দাঁড়িয়ে কেন বসে? ও বাবা, ওকে আবার আলাদা করে বলতে হবে। আসলে আমি বেয়াদব, ওরা ভালো। আসলে আমি বেয়াদব। এবার আমার যুক্তি কথাটা শোনেন। ভাই বোন একই ভোজে বিয়ে হয়েছে, ভাই বোনের একসঙ্গে বিয়ে দিয়েছে, দুটাই বাপ দেখলে একটা ভোজই হয়ে যাবে। তা বাড়িতে দুটা নতুন লোক আসলো, বোনের বিনিময়ে একটা জামাই পেল, আর বেটির বিনিময়ে একটা জামাই পেল, আর বেটার বিনিময়ে একটা বউ পেল। পেল কি পেল না? বাড়িতে দুটা নতুন লোক ঢুকলো। বিয়েটা হয়েছে বেশি দিন লই। আমার এই উদাহরণটা মন দিয়ে শুনে আপনাদের কাছ থেকে বিচারটা নিব। বিয়েটা হয়েছে মাত্র 7 মাস। 7 মাস মানে কি? এখন নতুন যৌবনের উত্তাল, যে উত্তালটা দুলাভাই আর বোনের আছে, ওই উত্তালটা ভাবির আর ভাইয়েরও আছে। একসঙ্গে বিয়ে হয়েছে। ঘটনা কি ঘটলো? ঠিক 7 মাসের মাথাতে কোনো একটা বিপদ হয়েছে। হতেই পারে বিপদ হতে, মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে, ও এসেছে, হয় দাদি মারা গেছে কি দিদা মারা গেছে কি প্রতিবেশী কোনো চাচা মারা গেছে, তো জামাই আর বেটি চলে আসলো। তো ঘরে চারখানাই রয়েছে, বেটাও আছে, বউ আছে, জামাই আছে, বেটি আছে। জি, এবার জামাইটা আসার পর একদিন থাকলো, দুদিন থাকলো, মাটি হয়ে গিয়ে কবর হয়ে গেছে, সব হয়ে গেছে। তো সবাই গ্রামের মা বাপ বললো যে বাবা জরিনা যখন এসছে তখন এই সপ্তাহটা থাক, সামনে শুক্রবার তুমি জুমা পরে নিয়ে চলে যাও। তা এটা নতুন বিয়ে, আচ্ছা থাক। তা এখানেও আছে। এবারে স্বামী স্ত্রীতে বসে আছে। সকালবেলায় মোটর সাইকেলে একবার জঙ্গিপুর গেল, আবার ঢুকে পড়লো 8টার সময়। আবার দেখি 10টার সময় ফুরুক করে বেরিয়ে গেল দুজনাতে বাইক নিয়ে। আবার 12টার সময় ঢুকলো, আবার 3টের সময় বের হয়েছে, 5টার সময় ঢুকেছে। মানে জামাই বেটিকে নিয়ে খালি মার্কেটে যেছে আসছে, যেছে আসছে। মায়ের মনটা খুশি হয়েছে, জামাই পেয়েছি জানভরা। হ্যাঁ, একটা বড় লিন আনতে চলে গেছে, একটা বড় প্লেস আনতে চলে গেছে, কখন একটা কিছু লাগবে, চলো যাই। যতবার বেটিকে জামাই গাড়ির পেছনই নিয়ে নিয়ে দৌড়ছে, অতবার মায়ের কলিজাটা বড় হচ্ছে। জামাই আমার কত ভালো, বেটি ছাড়া কিছুই বোঝে না। কলিজা বড় হচ্ছে কি হচ্ছে না? এবার বহুটা বলছে ওর স্বামীটাকে 11টার সময়, আজকে দুপুরে ভাত টাত খেয়ে আবার আমাকে জঙ্গি বলে যাবে কেন? একটা নিব, কিছু নিব তোমার কাছে, দুজনাতে যাব, এদের গাড়ি আলাদা আছে। আচ্ছা ঠিক আছে, জোহরে যাব না, কাজ করে ক্লান্ত হয়ে আছি, একটু আরাম করে নিয়ে আসরের নামাজ পড়ে যাব, মাগরিবের সময় চলে আসবো। আচ্ছা তাই হলো। বন্ধুরা আমার, জামাই 25 বার টিপ মেরেছে, মায়ের কলজে ঠান্ডা হয়ে গেছে। এবার বেটা বউকে নিয়ে যেছে জঙ্গিপুর। মা বলছে কোথায় যাবি বাবা? বলে কি জানি, তোর বউ বললে যে একবার যেতে হবে, কিছু লাগবে। তখন ও পাড়ায় বলে বেড়াচ্ছে, বোন রে
বেটাকে কিনে নিলে রে বোন, আর আমার জানে শান্তি নাই। বেটা আমার শেষ হয়ে গেছে, আর বেটা আমার নাই, বইয়ের কথাই চলছে। এটা কত বড় অন্যায় কথা মা আমার, বোন আমার, ওরে আমার খালা, ওরে আমার মাসি, একবার ভেবে দেখবেন। এই জন্যে বর্তমানে বুড়িরা বইয়ের হাতে ভাত পায় না, বৌমাদেরকে অত্যাচার করা হয়। প্রত্যেকটা বাড়িতে নন্দেরা অত্যাচার করে। যে মেয়েরা বোকা ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে, যে মেয়েরা বোকা ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে। কেন বলেন তো? ভাবির পেটে যে মালটা হবে তোরই বংশের মাল। আজকে তুই ভাবছিস নতুন, কালকে ভাবছিস নতুন, 3 দিন পরে যখন ওর পেটে একটা বেটা হবে, আর ওই বেটাকে মা বলবে, বেটা রে তোর বড় ফুপু খুব আমাকে জ্বালিয়েছে রে বেটা, তোর ছোট ফুপু এমন এমন কথা বলেছে, জানটা জ্বলে গেছে। যখনই তোর মা বাপ মরে যাবে, ওই ফুপু আর ওই ঘরে উঠতে পারবে না। বউটা না কথা বললেও ভাতিজারা বলবে অন্যদিকে যা, বাপ মাকে খুব জ্বালিয়েছিস, আমার আর জ্বালাতে আসবি না। তখন তোর দাঁড়াবার জায়গা থাকবে না। বরং যদি তুই চালাক মেয়ে হস, ভাবির গালে ধরে চুমা খা, ওটা তো ভাইয়ের প্রেমিকা, ভাই ওকে নিয়ে আনন্দ পায়, তোর কিসের দুঃখ আছে তার গালে চুমা খেতে? কিন্তু বুঝে না, বুড়ি মার নন্দে মিলে ভাবিকে কষ্ট দেয়। আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? আজকে সমাজে ভালো ছেলে নাই কেন? তার একটা বিরাট বড় কারণ শুনেলেন। আপনি যে জমি থেকে ফসল নেবেন, ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে না। জমিটাকে চাষ দিয়ে জোর সার ইউরিয়া দিয়ে উর্বরতা বাড়াতে হবে, তবে ফসল ভালো হবে। তাহলে যে মেয়েটার পেটে তুই বংশের ছেলে লিবি, বেটা লিবি, বেটি লিবি, ওর মিজাজটা যদি সব সময় খারাপ হয়ে থাকে, ওর পেট থেকে সুসন্তান পাবি না। ওকে হাসিতে খেলাতে আনন্দেতে রাখ। তোর বংশে ভালো ভালো ছেলে সে জন্ম দিবে। এসেছে তোর বংশে ছেলে জন্ম দিতে, সে নিজের বংশে জন্ম দিতে আসেনি। অতএব তোর বংশে যদি তুই ভালো ছেলে নিবি, ওই মেয়েটাকে ফ্রিতে রিল্যাক্সে রাখতে হবে, ওর ব্রেনটাকে ফ্রিতে রাখতে হবে। যত ব্রেন রিল্যাক্স থাকবে, ওই মায়ের পেট থেকে সুসন্তান জন্ম নেবে। আপনাদের বিরক্ত লাগলো নাকি কথাটা শুনে? সকলে একবার মুখ খোলেন, বিরক্ত লাগলো নাকি? কিন্তু আমাকে বিরক্ত লাগছে, পেছনে কটা গাধা দাঁড়িয়ে আছে দিয়ে, যে যা মনে করবে বলুক। আপনারা হাসছেন কেন? রাগ করলেন নাকি? রাগ করিয়েন না ভাই, যাদেরকে গাধা টাধা বলছি মাপসাপ করিয়ে দেন। এখন অসুখ হয়ে গেছে খুব বেশি, সুগার 490+। কিন্তু আমাকে ভালোবাসে না। ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। খাটলে পরে ভাত পাবে না, এলে ভাতারে ভাত দিবে না। তাসিরুদ্দিন ভাই আমাকে ভালোবাসে না। আল্লাহর কসম, উনি যদি ভালোবাসতেন তো বলতেন, ভাই আপনার মন মতো যতটা ইচ্ছা বলে চলে যান, কন্টিনিউ 2 ঘন্টা উঠতে দিব না। এই পর্যন্ত এই পশ্চিমবঙ্গে যতগুলো জলসা করেছি, একটা লোক পেলাম যে আমাকে বলেছে 2 ঘন্টা বলতে হবে। এবারে পরপর 7 দিন জলসা করে আসছি। মুক্তার গতকালকে ছিলাম বিলকুমারিতে, আপনাকে মাইক দিলাম, শরীর যতক্ষণ চলে বলা আলহামদুলিল্লাহ আপনি এসেছেন, এটাই আমাদের বিরাট কিছু। ভাই কোনো সময় রুগীকে কনসিডার করতে হয়, করতে হয়। বিবেক যদি না বলে তো কি করা যাবে? তো এটা একটা যুক্তি দিলাম আমার মা বোনদেরকে বিশেষ করে। আর একটা দিব যুক্তি, সূরা তাহরিমে যাব। 2টা বলেছিলাম, একটা দিলাম, আর একটা দিব। এই কোণে 3 জন দাঁড়িয়ে আছে, ওদেরকে কে বসাবে? 2টা তো কেটে পড়লো, আর একটা আছে। আর এই দিকে এক মুরব্বি দাঁড়িয়ে আছে, ও চাচার বিটি থাকলে আমি বিয়ে করব। ওই রকম বদমাস লোকের বেটি হলে না ঘর সংসার করতে মজা লাগবে খুব। জিজ্ঞেস করেন তোর বেটি আছে নাকি, আমি বিয়ে করবো সারা।
আজকে একটা বিয়ে করেই ঘরে যাবো, রাগ করিয়েন না। তো এখন আপনি আপনাদের সামনে আর একটা উদাহরণ দিব, সেটা কি জানেন? এর চাহিদা যতটা বিবির ওপর আছে, দোলা ভাইয়ের চাহিদা যতটা বোনের ওপরে আছে, অতটাই চাহিদা আমার ভাইয়ের ভাবির ওপরে আছে। আছে না নেই? কথা বলেন, আছে না নাই? আছে। এখন ঘটনা কি হয়ে গেল? ঘটনা হলো এই আপনাদের যেমন রাস্তা ধরেন, টোটোতে আসলো, ওখানে নামলো, হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে দুলাভাই বাড়ি ঢুকলো। তো আমার মা তখন বলছে আমার বোনকে, জরিনা যা যা যা, জামাইয়ের নাম করে বলছে, এই অমুক এসছে, যাই হোক আমার যেটা দুলাভাইয়ের নাম সেটা ধরে বলছে, রফিক এসছে, যা একটু পাখা টাকা করগা, কারেন্ট তো নাই, পাখা করগা। পাখা করতে পাঠিয়ে দিল, খুব পাখা করছে। কিন্তু এই আমি মাঠে আছি, আব্বার হুকুম, এই জমিটাকে কাজ শেষ করে তারপরে বাড়ি আসবি, এটা বলে এসছি। তার আমি আসতে পারছি না। আর মনে মনে ঘরে নতুন বউ আছে, খালি জানটা পড়ে আছে যে কখন বাড়ি যাব তো দেখব। আমার বিবির নাম খাদিজা, তো আমি অপেক্ষা করছি কখন যাব তো খাদিজার মুখ দেখব, ওই চাহিদাটা আমার আছে। ঠিক 11টার সময় নাঙল জোয়াল ছেড়ে দিয়ে, মাঠের কাজ ছেড়ে দিয়ে, দয়লি ছেড়ে দিয়ে, হেঁসোয়া রেখে দিয়ে বারান্দায় এসে বসলাম। তা আমার মনটা বলছে এখন এসে যদি আমার বিবি আমার পাশে বসে একটু পাখা করে তো ভালো লাগবে। তখন আমার মা বলছে, এই ছেলে এলো, তুই যা পাখা কর। এটা বলছে না, তাড়াতাড়ি চুলাতে জাল দে, রান্নাটা কর, খেতে হবে ওকে, আমি ছেলেটাকে পানি দিগা। বলেন ইনসাফ হলো? ইনসাফ হলো না। এই বেইনসাফির কারণে আজকে বহু সংসার শেষ হয়ে গেছে। জি চলেন সূরা তাহরিমে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আপনারা মন দিয়ে শোনেন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা একটু ধ্যান দেন। মেয়েদের আল্লাহ 3টে ভাগ করেছে দাম্পত্য জীবনের। এই দাম্পত্য জীবনের 2টো ভাগ, আর একটা দলের বিয়ে হয়নি, টোটাল 3টে ভাগ হচ্ছে। কথা বোঝাতে পারলাম? যাদের বিয়ে হয়েছে তাদের 2টো ভাগ, একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। আর যার বিয়ে হয়নি, যেগুলো ইয়ং মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে, তাদের ওই একটাই ভাগ, ওদের কোনো স্বামী নেই। এই 3টে ভাগ আল্লাহ কোরআনে করেছেন। চরিত্রের দিক থেকে মেয়েদের 8টা ভাগ করেছেন কোরআনে আল্লাহ। আর সংসার সুখের হওয়ার ব্যাপারে 3টে আমলের কথা আল্লাহ কোরআনে বলেছেন। তো এই 3টে ভাগ আপনাদের সামনে তুলে ধরেছি। ভাগগুলো এবার আমি বলতে রয়েছি, মা বোনেরা শোনেন। এখানে আমার অনেক বোন আছে, অনেক মা আছে, অনেক খালা আছে, অনেক আমার বেটি আছে। সেই বেটি, সেই খালা, সেই বোন, সেই মা যদি মনে মনে করে আমার স্বামী ভালো, আমার স্বামী 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার স্বামী জিকির করে, আমার স্বামী দান করে, খয়রাত করে, আমার স্বামী যত রকম ভালো আমল আছে কোনোটা বাদ যায় না। গাঁওয়ালা তাকে ভালো বলে, দেশওয়ালা ভালো বলে, ওই স্বামীর আমি স্ত্রী, ওই রকম দামি মানুষের আমি স্ত্রী। তাহলে আমি ওই স্বামীর বদৌলতে জান্নাতে চলে যাব। কথাটা বুঝে এলো? আল্লাহ বলছে হবে না, অত সুখ নাই, তুমি নিজের আমলে দাঁড়াও। স্বামী ভালো, স্বামী নেককার, তাতেই তুমি জান্নাতে যাবে? হবে না। আল্লাহ বলছে তোমার লেগে আমি উদাহরণ রেখেছি, একটা উদাহরণ, মিশাল রেখে দিয়েছি। কি মিশাল? মিশালটা হলো
দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন। হে পৃথিবীর মহিলারা, যারা আমল করে না, যারা নিজেরা আমল করে না, আমলে কোনো রকম গুরুত্ব দেয় না, গুনহাতে মেতে আছে, বেপরদা হয়ে আছে, বেহায়া বেলিল্লা করে নিজের জিন্দেগি কাটাচ্ছে, যারা কোনোদিন আল্লাহ মানে না, রসুল মানে না, মানে না তো মানে না, নিজের স্বামীকেও মানে না, এই মেয়েরা স্বামী যতই নেককার হোক না কেন তার বদৌলতে জান্নাতে যাবে না। কেন যাবে না? বিশ্ব কেন যাবে না? আমার আল্লাহ বলছেন এর আমলের ময়দানে তোমাকে দাঁড়াতে হবে। যেহেতু দুইটি নবীর বিবি জাহান্নামে যাবে, নবীর বিবি নবী তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, নবীর বিবি হয়েও তারা জান্নাতে পৌঁছাতে পারবে না, নবীর বিবি নবী তাদেরকে কোনো রকম ছুটি করিয়ে নিতে পারবে না। সেই নবী দুটিকে, একটা নবীর নাম হলো লূত আলাইহিস সালাম, আর একটা নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আর লূত এদের ব্যাপারে আল্লাহর ভাষাটা কি? তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, পৃথিবীর ভিতরে আমার গোলাম, এটা আমার গোলাম কে বলবে? আল্লাহ বলবে। আল্লাহ যদি আপনাকে আমাকে আমার গোলাম বলে তাহলে আমরা বড় সৌভাগ্য। তো আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দুইটি গোলাম দিয়েছিলাম, তাহতা আবদাইনি মিন ইবাদিনা, তারা আমার ওই দুইটি গোলামের নিচে জীবন পেয়েছিল। নবীদের বিছানায় পাকে দেবে ক্ষমতা তো কারণ নাই, তাদের সৌভাগ্যবান কত তারা সৌভাগ্যবতী ছিল যে নবীর বিছানাতে তারা পা দিয়ে উঠবে, নবীর কম্বলের ভিতরে থাকবে, নবীর লেপের ভিতরে থাকবে, নবীর বালিশে মাথা দিয়ে জীবন কাটাবে। এই রকম দুইটি মেয়ে তারা নবীর অধীনস্থে জীবন কাটালো। তারপরও তারা বদমাস যারা, দ্বীনের দ্রোহী যারা, দ্বীনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের পেছনে পেছনে তারা সময় লাগিয়েছে। তাই আমার আল্লাহ বললেন শুনেলে ওয়াকিল আদখুলান নারা মা'আদ দাখিলিন, এই দুজন নবীর বিবি চিরদিন জাহান্নামে থাকবে। হ্যাঁ, ভাইয়া জিভ শুকিয়ে গেছে তো একটু করে পানি নিয়েছি, এত শীতে পেঁয়াস লাগেনি। তো আমি কি বললাম? নবীর বিবি জাহান্নাম চলে গেল। স্বয়ং শেষ নবী, আখিরি নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বললেন, বেটি ফাতেমা, নবীর বেটি বলে কিয়ামতের মাঠে কোনো ফাইসালা হবে না মা, নবীর বেটি বলে কিয়ামতের মাঠে কোনো ফাইসালা হবে না। সূরা কাফের ভিতরে আয়াত নাজিল হলো, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী তুমি বলে দাও তুমি নতুন কোনো নবী নও, নতুন কোনো রসুল নও, তোমার আগে নবী রসুল এসেছে, তুমি ভাবিও না যে তোমাকে আমি প্রথম নবী করে পাঠিয়েছি। আম্মাজান আয়েশা যখন কাঁদলেন, বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, মা ইবকিকে আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মাজান আয়েশা বললেন, জাকারতুন নারা ফাবাকাইতু, আমি জাহান্নামের কথা চিন্তা করে কাঁদছিলাম। সেই সময় আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী আপনি কি কিয়ামতের দিনে বিবি বলে আপনার মনে থাকবে, আহাল বলে মনে থাকবে? বিশ্বনবী বললেন, সালাসাতা মামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না কিয়ামতের মাঠে। কিয়ামত তো 1 ঘন্টা 2 ঘন্টার নয়, কিয়ামত চলবে তো চলবে, 50,000 বছরে একদিনের কিয়ামত চলবে।
তো ওই রকম কিয়ামতের দিনে তার ভিতরে তিনটে ভয়ানক মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। একটা হলো যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে ইন্দাল মিজান। দ্বিতীয় হলো ডান হাতে বাঁ হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে। তৃতীয় হলো যখন পুলসেরাতকে জাহান্নামের মুখে রাখা হবে। ইজা ওজিয়া তরিকফি জাহারি জাহান্নাম, জাহান্নামের ওপরে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। চিন্তা করেন, নবী তার বিবিকে বাঁচাতে পারলো না। চলেন মা আমার, বোন আমার, যদি আমার কোনো খালা মনে মনে করে আমার স্বামীটা জুয়ারি, আমার স্বামীটা মাতাল, আমার স্বামীর মতো এই দুনিয়াতে কেউ আর নাই, সে সুদ খায়, তাস খেলে, পৃথিবীর যত গুনাহ আছে আমার স্বামী করে, তাহলে মনে হয় আমি স্বামীর সঙ্গে জাহান্নাম চলে যাব। না না না, এটা কোনো দিন হবে না। আল্লাহ বলছে, গোলাম রে, যেমন নবী তার বিবিকে বাঁচাতে পারলো না, আমার ইনসাফের দাড়ি বড় সূক্ষ্ম, তেমনি কোনো গুনাহগার তার বিবিকে জাহান্নাম নিয়ে যেতে পারবে না। ও আমার খালা, ওরে আমার বেটি, শুনেলেন আল্লাহ বলছেন, ও দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। ও বিশ্বের মুমিনা মেয়ে, তুমি পরেশগার মেয়ে, তুমি পর্দাওয়ালি মেয়ে, তুমি নিজেকে অনেক বাঁচিয়েছো গুনাহ থেকে, নিজেকে তুমি যাই করেছো না করেছো, ও আমার মুমিনা মেয়ে রে, তুমি কান করে শুনে লাও, তুমি জান্নাতে চলে যাবে। স্বামী যতই বেঈমান হোক না কেন, আমি তোমাকে জাহান্নামে দিব না। তার কারণ হচ্ছে ফেরাউনের বিবি পৃথিবীর সব থেকে বড় জালিম ফেরাউন, যাকে আল্লাহ কোরআনে জালিম বলে ঘোষণা করেছে। এই রকম ফেরাউনের বিবি চিরদিন জান্নাতে থাকবে। এরপরে কে কে আছে? কোথাকার তো ওকে ডাকে না, আমি পুরো একটাই ছাড়বো, মাথা ঘুরতে লেগেছে। কালেকশন আর কে দিবে এত রাত? সেটা আমি ঘুরাবো, আপনি ওটা আমি পাঠাবো, ওরা রেডি থাকো, আর ওখান থেকে হয়ে যাবে। ওরা একটাই দেখেন, দুটো স্যাম্পেল দিয়ে দিলাম, দুটো স্যাম্পেল দিলাম। একটা হলো কি, বিবি ভালো স্বামী খারাপ, তার জন্য আল্লাহ জাহান্নামে দেবে না বিবিকে। কেন? যে ফেরাউনের বিবি জান্নাতে চলে গেল, আসিয়া জান্নাতে চলে গেল, সে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলেন। আর এইদিকে নূহ আর লূতের বিবি জাহান্নাম চলে গেল। কেন? আমল ছিল না তাদের। তার মানে আমলের ময়দানে তুমি দাঁড়াও, শেষ কথা। এখন যেগুলো যুবতী মেয়ে আছে, যেগুলো এখন ব্যাচেলিয়ার মেয়ে, এখনো বিয়ে হয়নি, তো আমার এখন 53 বয়স, ওই মেয়েগুলো আমার মেয়ের মতো, আমার বেটির মতো। তো আমি ওই বেটিদেরকে একটু ওসিয়ত করব 2 মিনিট। আমি নিজেকে আপাতত ওদেরকে একটু সম্পর্কে জড়িয়ে নিলাম। আমি ওদের আব্বা, ওরা আমার বেটি। যেগুলো একদম ইয়ং মেয়ে, এখনো স্বামীর মুখ দেখেনি, আপনারাও ধৈর্য ধরে শুনেন, ওদেরকে আমি একটু ওসিয়ত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা
ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ বলছেন, আল্লাহর কথাটা আগে বলি, তারপরে আমি আমার বেটিদেরকে, হে আমার বেটির দল, আমি তুমি করে বলছি আর আপনি বলছি না, তুমি করে কথা বলছি। তোমরা আমার বেটি, আমি তোমাদের আব্বা। তো 1 মিনিটের জন্য তোমরা আমার কথাটা ধ্যান দিয়ে শোনো। কি? ওরে আমার বেটির দল, আল্লাহ যুবতীদের জন্য সুন্দর একটা মিসাল রেখে দিয়েছেন। পৃথিবীতে এমন একটা যুবতী মেয়ে এসেছিলেন যে মেয়েটার গায়ে পৃথিবীর কোনো পুরুষ হাত দেয়নি, তার গাটাকে ছুঁয়ে দেখেনি। ওই মেয়েটা কত পবিত্র ছিল, যার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি। সেই মেয়েটির নাম হলো মারিয়াম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের ভিতরে মারিয়াম নামে একটা সূরা নিয়ে আসলেন। তাহলে মেয়েটা কত দামি ছিল, মেয়েটির নাম মারিয়াম। ধ্যানের সঙ্গে শুনেন, এই মারিয়াম কি করেছিলেন আল্লাহ পরিষ্কার ভাষায় বলছেন, গোপন করছেন না। আল্লাতে আহসানাত ফারজাহা, আল্লাতে আহসানাত ফারজাহা, ওই মারিয়াম নিজের শরম গায়ের হিফাজত করেছিলেন। কথায় কথা বেরিয়ে আসে। আমাদের ঘরগুলোতে, আমাদের এলাকার এক বক্তা বলছে যে আমাদের যা অবস্থা তাতে আমাদের ঘরে ফেরেশতা ঢুকবে না। বলে কেন গো? 28 বছর বিয়ে করেছে, ফরজ গোসল জানে না, সব নাপাক হয়ে আছে ঘর, ছেলে মেয়েরা ছবি টেঙে রেখে দিয়েছে ঘরে, ফেরেশতা কি করে ঢুকবে? আমি 2007-এ যখন হজে গিয়েছিলাম, তখন কাবার উত্তর দিকে চত্বরে উর্দুতে বক্তব্য চলছে। জি, উর্দু ভাষায় বক্তব্য চলছে। ছেলেগুলো রেডি আছে 2-4টা ঢোকার জন্য। উর্দু ভাষায় বক্তব্য চলছে, আর উনি যে উর্দু ভাষায় বক্তব্যটা দিচ্ছেন, উর্দু ভাষায় যে বক্তব্যটা দিচ্ছেন তা আমি শুনলাম। কি বললে জানেন? বাহা 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 মারিয়াম, ও মারিয়াম তুমি কত সুন্দর, আল্লাহ তোমাকে বানিয়েছে রে মারিয়াম। তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে, তোমার গোসলখানায় জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে। ওরে আমার বেটির দল, একটিবার ধ্যানের সঙ্গে শোনেন, জিবরাইলের মতো ফেরেশতা অপেক্ষা করছে, তার মানে কি? মারিয়ামের মূল্য কত? দেখেন, মারিয়ামের কথা বলছি এখন আমি। মাঝে 2টি কথা বলে নিব, 2টি গুণে। এই কথা দুটো আগে শুনেলেন আমার বক্তব্যের বাইরে। 1 নম্বরটা আগে বলছি। আজকে অনেককে আমি ধুমকিয়েছি, বকেছি, কারণ ভাই কামার হতে গেলে একটু হাতুড়ি মারে। যদি আঘাত পেয়ে থাকেন দিলে আমি সকলের সামনে ক্ষমা চাইছি। মজলিসটা যদি ওরকম মজবুত করে না বসানো যায় তাহলে বক্তব্যতে মন ওঠে না। ভাই আপনারা বুঝবেন না, আমার কত কষ্ট লাগে আমি বুঝি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনারা আমাকে মাফ করে দেবেন। আমি একটু বেশি আপনাদের সঙ্গে হাসাহাসি আজকে করেছি। নূর মোহাম্মদের ইউটিউব আপনারা দেখবেন, এতটা কোনোদিন কারোর সঙ্গে করি না। কারণ ডান ধারে বসে আছে বন্ধু মানুষ, সেও আমার সঙ্গে মজাক করছে, আমিও মজাক করছি, একটু বেশি হয়ে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। যাদেরকে বকেছি তাদের কাছে ক্ষমা প্রার্থী। এটা 1 নম্বর গেল। আর 2 নম্বর কথাটা বলছি, এই দেওনাপুর কি জায়গাটার নাম? পিরোজপুর মাদ্রাসাটা ইনারও নয় ওনারও নয়, মালহাজি। হ্যাঁ, আমার ক্লাসমেটের ভাইরা, আর আমার আগে যে বক্তব্য রাখলে ওটাও আমার ক্লাসমেট। আমরা 3 জন একসঙ্গে পাক নিয়েছি, এনার ভাইরা, আমি, আর আমার আগে যে বক্তব্য রাখলে মুদাসির। তো যাই হোক, অত্যন্ত আপনাদেরকে আপন মনে করি এই পিরোজপুরকে। এখানে বন্ধু সুলভ ব্যবহার করতে গিয়ে একটু বেশি কথা বলেছে, এর জন্য সকলের কাছে আমি ক্ষমা চাইছি।
এরকম অন্য জায়গায় করি না। আর একটা জায়গা আছে আমার ইসলামপুর, সেখানেও বেতকালিপি হয়ে যায়, অনেককে তুই বলি, কারণ ওখানে পড়াশোনা করেছি, দেখি তো আমার বয়সে ছোটাই বস, এগুলো বলি। তো আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি ভাই, আমি ফেরেশতা নই, আমি মানুষ, আমার দ্বারাও ভুল হবে। আমি ভুলের ঊর্ধ্বে নই, আমি ভুলের বাইরে নই, আমি ভুল থেকে বাইরে থাকি না, আমি ক্ষমা চাইলাম। আর দ্বিতীয় নম্বর, এই ছেলেগুলোকে পাঠাচ্ছি, একটা টাকা পকেটে রাখবেন না, আর চুপচাপ টাকা দেবেন, বায়ান আমার শুনতে থাকবেন। একটা তো হবে না রে বাপ, একটা চাদরে হবে না, আরও দুটো চাদর দেন, তাহলে হয়ে যাবে। জি, তো এবার আমি আমার বেটিদেরকে খানিক ওসিয়ত করছি, যুবতীদেরকে। আল্লাহ কি বললেন? ইয়ে কোথায় গেল জাহির? আল্লাতি আহসানাত ফারজাহা, ও আমার বেটি, আল্লাহর অস্ত্র দিয়ে বলছি, বেটি রে, একবার কানটা আমার দিকে করো। আল্লাহ বলছেন আল্লাতি আহসানাত ফারজাহা, মারিয়াম সব থেকে বড় যেটা দামি কাজ করেছিল, সে নিজের ইজ্জতকে বাঁচিয়েছে।